আমরা টাকা দিয়ে মিটার নামাইছি, আমরা টাকার বিল দেই, যখন কার্ড ভরি তখন আমরা গাড়ি মিটার চলে। আমরা আপনাদের কাছে আইছি আমাদের কিছু পাওয়ার জন্য। আশা করি সিলেট নিয়ন্ত্রণ করেন আপনারা, জেলা প্রশাসক এই জেলার অভিভাবক। আমরা বিশ্বাস করি ওনার কার্য আসার পর থেকে যে কার্যক্রম এটা আমরা করতেছি, অনেক রাজনৈতিক দলের এখানে অংশগ্রহণ আছে। এই সিলেট শহরটা 64 জেলায় যদি চলতে পারে, সিলেট শহরের অপরাধটা কি চলবে না কেন? আমাদের প্রশ্ন, তৎকালীন মেয়র আব্দুল খালিক খুলনা বিভাগের মেট্রোপলিটন উনি দিয়ে গেছেন, রাজশাহী বিভাগের মেয়র সাহেব দিয়েছেন, অনেকেই দিচ্ছেন, এখনো তারা চলতেছে। এই প্রতিবেশী জেলা সুনামগঞ্জে চলতেছে, হবিগঞ্জে চলতেছে। আমরা কেন কি অপরাধটা করলাম যে সিলেট শহরে চলতে পারবো? সিলেট শহর সাবেক মেয়র আইবুল হক সাহেব দিন বলছিল উনি নাকি সিঙ্গাপুর বানাবেন। দরিদ্র সীমার নিচে মানুষ বসবাস আমরা করি, উনি সিঙ্গাপুর স্বপ্ন দেখলে তো হবে না। ওনার বিলাসী ভবন থাকতে পারে, আমাদের তো বিলাস ভবন নাই। আর একটা অপবাদ দেওয়া হয় যে ব্যাটারি চালিত রিক্সায় নাকি বিদ্যুতের অপচয় করে। আমরা টাকা দিয়ে মিটার নামাইছি, আমরা টাকার বিল দেই, যখন কার্ড ভরি তখন আমরা গাড়ি মিটার চলে, নাইলে চলে না। এই বিদ্যুৎ অফিস কেন আমাদেরকে দিল? আর কেন এটা কালকে কেটে নেওয়া হলো তার সহ নিয়ে দেওয়া হয়েছে কেন? একটা সন্ত্রাসী গায়ে দেয়। আমরা বুঝি না, আমরা এই শহরের মানুষ, আমরা কি অপরাধটা করলাম? সেনাবাহিনী, পুলিশ সহ, আনসার সহ মানুষ যে এইভাবে তারগুলা কেটে নিয়ে গেছে, তারগুলো নেওয়ার অপরাধটা কি করলো? তারের অপরাধ। তারপরে 64 জেলায় যদি চলে, এখানে সিলেট শহরে চলতে হয়তো কম আর বেশি একটা শৃঙ্খলার মাধ্যমে আমরা চলতে চাই। ডিসি মহোদয়ের কাছেও আমরা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে অনুমতি দিব, বিভাগীয় কমিশনার সাহেবকেও দেব। আপনাদের কাছে সবিনয় অনুরোধ, এই গরিব সকলের পেটে লাথি দিয়ে দেখেন, ব্যাটারি চালিত রিক্সা চালু হওয়ার পরে, ইজি বাইক চালু হওয়ার পরে দেখেন বেকারত্ব নাই। সে বিএ পাস করার পরেও সে একটা রিক্সা চালাচ্ছে, ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছে। 54 বছর হয়ে গেছে, স্বাধীন হয়েছে, এর ভিতর রিক্সাওয়ালাই রয়েছে, তার আর পরিবর্তন হয় নাই। রিক্সায় মানুষ খেয়ে ফেলছে, রিক্সার কিছু হয় না। আজকে দেখেন রিক্সা মানুষ হয়ে মানুষটা একটা ব্যাটারি লাগাই সে চালায়, যানটা একটু আরাম পায়, এটা সহ্য হয় না। আমার তো বুঝে আসে না কেমন ডিজিটাল আর কেমন উন্নয়নের দেশ। শুধুমাত্র এই সিলেট শহরের জন্য আমরা এই বক্তব্য। এখন আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সিটি কর্পোরেশনকে বলেন বা বিএপিএ কে বলেন আমাদেরকে রোড পারমিট দেও, আমরা পয়সা দিয়ে নেব, রাজস্ব দেব, দিয়ে আমরা বৈধভাবে চালাতে চাই। আর নাইলে গোটা বাংলাদেশ বন্ধ করে দেন, আমরা সিলেটে বন্ধ দেব। আমার সাপ কথা, নাইলে আমরা মরতে রাজি, তারপর গাড়ি ছাড়তে। এই মিটার গুলাও ফেরত দেওয়া হোক, আর অভিযানটা বন্ধ করা হোক। আলাপ সাপেক্ষে সব সমাধান করা যায়, জোর করে সবকিছু আদায় করা যায় না। ম্যাডামকে বলি, আপনাদের পক্ষ থেকে একজন মানুষ নিচে দেন, উনি 2 কথা বলে শ্রমিকদেরকে একটা সান্ত্বনা দিয়ে দেন।